চাচি ফেরদৌসী বেগমের সঙ্গে ভাতিজা দুলাল মিয়ার পরকীয়ার খবর জানাজানি হলে নরসিংদী রায়পুরা উপজেলার গৌরীপুর এলাকায় শোরগোল পড়ে যায়। হাতে নাতে ধরা পড়ার পর পরকীয়ার কথা স্বীকার করেন ফেরদৌসী। জানান বেশ কিছুদিন আগেই ভাতিজার সঙ্গে তার বিয়ে হয়েছে। প্রমাণ হিসেবে আলমিরা থেকে কাবিননামা বের করে দেখান। 2018 সালে স্বামী মোহাম্মদ আলীর মৃত্যুর পর 2 সন্তানের জননী ফেরদৌসী অনেকটা একাকিত্বে ভোগেন। ওই সময় ভাসুরের ছেলে দুলালের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। দুলাল নিজেও বিবাহিত, তার 4 সন্তান আছে। 3 মাস আগে পরকীয়া করতে গিয়ে ধরা পড়েন ফেরদৌসী ও দুলাল। ওই ঘটনায় তাদের বিচারের দাবি উঠলে একে অপরকে তালাক দেন। এদিকে পরকীয়ার ঘটনায় ফেরদৌসীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন শ্বশুরবাড়ির লোকজন। 10 দিন আগে হঠাৎ কতিপয় ব্যক্তিদের সহযোগিতায় ঘরের তালা ভেঙে প্রথম স্বামীর বাড়িতে ওঠেন ফেরদৌসী। তার ফিরে আসাকে মেনে নেয়নি শ্বশুরবাড়ির লোকেরা। এ নিয়ে 2 পক্ষের মধ্যে বিরাজ করছে উত্তেজনা ও অশান্তি। বাড়ি থেকে ফেরদৌসীকে উচ্ছেদ করা সহ তিনি ও তার সহযোগিতাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে রবিবার 15 ডিসেম্বর দুপুরে রায়পুরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ফেরদৌসীর শ্বশুরবাড়ির লোকেরা। পরকীয়া সহ না জানিয়ে দ্বিতীয় বিয়ের ঘটনায় স্বামীর বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অভিযোগ করেন দুলাল মিয়ার স্ত্রী হাসি বেগম। ওনারা ওই মহিলার চাচা, মা, তারপরে ভাবি ওনাদেরকে আমাদের এখানে আনছে। আনার পরে ওনাদেরকে প্রশ্ন করা হয়েছে যে এই ছেলের সাথে তোমার সম্পর্ক কি। পরে উনি উত্তরে বললো যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। তো কাবিননামা আছে? বলছে যে আছে। তো কাবিননামা থাকলে কাবিননামা দেখান। তারপরে কাবিননামা দেখানোর পরে ওনারা প্রশ্ন করছে এই ছেলে আপনার হয় কি। বলছে ভাতিজা। তো ভাতিজা হইলে ভাতিজার সাথে আপনি বিয়ে করলেন, এটা তো শরিয়া সম্মত না। তারপরে যে দরবারিরা ছিল, ওই মহিলার মা, চাচা, ভাবি ছিল, ওনারা ছেলেকেও তালাক দেওয়া হয়েছে, ওই মেয়েকেও তালাক দেওয়া হয়েছে। দেওয়ানোর পরে আমরা এই মহিলারে ওনাদের মাধ্যমে বুঝাইয়া এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। দেওয়ার পরে গত 2 মাস যাবৎ চলে গেছে। তারপরে আবার যারাই আমাদের বিচারে ছিল আবার তাদেরকে এই মহিলা যে কোনোভাবে হাত করছে। এই ঘটনাটা কতদিন আগে? এটা হচ্ছে আপনার 15 দিন আগে। বের করছে আজকে আপনার 3 মাসের মতো। তো তারপরে আবার ওনারা রাত্রিকালীন আমাদের বাড়িতে, তো যদি আমাদের বাড়িটা ছোট, আমরা চাচা, বাপ চাচা অনেকেই ভৈরবে থাকে, আমরা কিছু সংখ্যক লোক বাড়িতে থাকি। তো এলাকাতে আমাদের শক্তিও যে বংশগত দিক দিয়ে আমাদের শক্তি তেমন নাই। তো ওই মহিলা বংশর যে জোরদার বাড়ি আছে ওনাদেরকে হাত করছে। করার পরে রাত্রিকালীন আমাদের সাথে কোনো বুঝ পরামর্শ নাই। রাত্রিকালীন আমাদের চাচার যে বাড়ি তালা দেওয়া ছিল, ওই তালা ভেঙে মহিলাটা জোরপূর্বক আমাদের বাড়িতে রেখে রাত্রিবেলা। তো আমরা এখন চাইতেছি যে এই মহিলার দ্বারা যাতে আমাদের পরিবেশটা যাতে নষ্ট না হয়, এর জন্য আমাদের সংবাদ সম্মেলন করা, যাতে যে কোনো উপায় যাতে এই মহিলারে আমরা এখান থেকে বিতাড়িত করতে পারি। যারা এই মহিলাকে রাইখে গেছে তারা হচ্ছে আমাদের এলাকারই আওয়ামী লীগ, বিএনপি এই পর্যায়ের নেতা কর্মীরা। এটা হচ্ছে আপনার আওয়াল, তারপরে এনে অনেকেই ছিল। আমরা তো বাজারে ছিলাম। এখানে আওয়াল ছিল, তারপরে নাজির আহমদ, মানিক, আমরা যত জানতে পারছি আর কি। আমরা তো ছিলাম বাজারে, রাত্রিকালীন দিয়ে গেছে। আচ্ছা শুনে আপনার কথাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ারটা হলো বা কারো আলোচনা হয় না, দিয়ে আসছে কারা জোর করে দেয়া হয়েছে। মানে এলাকায় কিছু লোক আছে আর কি, যারা আপনার প্রবাসী লোক, চাচা হয় নাকি? জি জি, চাচা হয়। ওনার বাড়িতে দিয়ে আসছে, ওনার বাড়িতে দিয়ে আসছে। কিন্তু ওনার বাড়িতে গার্জিয়ান যারা আছে, যেমন আমাদের আমরা ফ্যামিলি আছে বা আমাদের বাবা আছে, কারো কাছে বুঝাই দেওয়া হয়নি আর কি। এই মহিলাটা জোরপূর্বকভাবে রাত্রের বেলা দেওয়া হয়েছে তালা ভাঙ্গা। কারোর সাথে এমন না যে বুঝাই দেওয়া হয়েছে বা সমাজসেবী তারা দেখবে এমন। আগে কি বের করে দিছিলেন আপনারা? আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। ছিল মতবাজার করে, মানে এলাকার কিছু লোকের মাধ্যমে সে আবার বাড়িতে উঠছে। আবার এলাকার মাধ্যমে বাড়িতে উঠছে। এই যে তো প্রশ্নটা, মানে এলাকার লোকজন দিয়েছেন, এলাকার লোকের। মোহাম্মদ রাজ আহমেদ, আমার বাড়ি গৌরীপুর গ্রাম। আমাদের বাড়িতে আমাদের এক চাচা মৃত 2018 সালে মারা গেছেন। ওনার বউ আপনার আজকে 4-5 বছর ধরে যাবৎ অবৈধ কাজ করতেছে। করার পরে আমাদের গ্রামে ওনার ভাতিজাকে, এখন ভাতিজার সাথে আমরা এলাকার কিছু পোলাপান মিলিয়া হাতে নাতে ধরছি। ধরার পরে আপনার উনি বলতেছে, ধরার পরে হাতে নাতে ধরার পরে বলতেছে নাকি উনি বিয়ে করছে। বিয়ে আপনার বলতেছে বিয়ে কাবিন বই।
কামিং কথার উপরে